বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এই মানব জন্মে বারে বারে আর আশা হবে না, মানব জন্ম বারে বারে আর আশা হবে না। ও মায়েরা, আপনারা তো জ্ঞানী গুণীজন বসে আছেন গো বাবা। আপনারা শাস্ত্রজ্ঞ, আপনারা জ্ঞানী গুণীজন বসে আছেন আমার সম্মুখে। কথাটা ঠিক না ভুল? একজন কীর্তনা বলে গেলেন বারে বারে আর আশা হবে না, কথাটা সত্য না মিথ্যা? আমি বলবো এই কথাটা মিথ্যা। কে বলেছে বারে বারে মানব জন্মে আসা যায় না? যদি তা না হতো ভাগবত প্রমাণ করেছে। শুনুন মা, আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন। আমারই ছাত্রী রিম্পা ঘোষ আছে, আমরা যুগল কীর্তনে গান গাইব। বাঁকুড়া জেলা থেকে এসেছি আপনাদের কাছে, যে আপনাদের কিছু দেব এবং আপনাদের কাছে কিছু নিয়ে যাব। কীর্তন নয় কীর্তন। যদি শ্রবণ মন ইন্দ্রিয়ে করেন সংযম, এই কীর্তন নয় কীর্তন। আজ গত 5 দিন ধরে এই হরিসভায় হরির নাম সংকীর্তন ধ্বনিত হচ্ছেন বাবা। তাই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলে বলুন তো, কীর্তন মানে কি? আপনাদের মধ্যে একজন বলুন যে কীর্তন মানে কি? হয় হর ধন্য হবে মানব জনম, হয় হয় হর পুরাণ ধন্য হবে মানব জনম, হয় হর মনা হরি 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 গুণগান। ধন্য হবে মানব জনম। এই কীর্তন নাম শ্রবণ করলে আমাদের এই যে দেহের মধ্যে দিয়ে পাপবিন্যস্ত বস্তুগুলো যে জমা হয়ে আছে না বাবা, হ উচ্চারণ করলে হরণ হয়ে যায়। আর ই উচ্চারণ করলে সত্তর তার ধর্মকে টেনে এনে পূর্ণ করে দেয়। তাই হয় হর রিয়ে পুরা ধন্য হবে মানব জনম, হয় ধন্য হবে
মানব জন্মে যতক্ষণ না আপনি হরে কৃষ্ণ নাম ধ্বনি উচ্চারণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই মানব জন্ম ধন্য হবে না। কে বললেন? না, এই ঘোর কলিকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কলিকালে অবতরী হয়ে এসে আমাদের মতো মুরজীবকে চৈতন্য প্রদান করলেন যে ওরে কলির জি, এই ঘোর কলিকালে একমাত্র এই হরির নামেই হচ্ছে শ্রেষ্ঠ সম্বল, মানব জাতির মুক্তির বিধান। তাই ঘোষণা করলেন হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলো নাস্তৈব 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 পতিরন্নেক্ষা। বলে হারি, বলে হারি, বলে হারি যায় আমার চৈতন্য দাতা গৌর সুন্দরকে, যিনি গোলকের গোপন ধন, এই কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরির নাম সংকীর্তন দিয়ে মানুষের চৈতন্য প্রদান করলেন। বলল রে কলির জি, একটিবার হরি কথা বলো, হরি বল বলো, মানব জন্ম ধন্য হয়ে যাবে। একমাত্র শ্রেষ্ঠ সম্বল হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্নেক্ষা। এ কথা কে বললেন? না, যিনি কলিকালের ভগবান, যিনি কলিকালের ভগবান হয়ে এলেন এই ধরাধামে, একটা ধর্ম অবলম্বন করলেন, যে ধর্মের নাম হলো বৈষ্ণব ধর্ম। মায়েরা চঞ্চল হবেন না, নিত্য গীত করে আসরকে জমজমাট করে রেখে কীর্তন গানের শ্রেষ্ঠ হয় না। এক একটা করে আপনাদের কাছে আমি ব্যাখ্যা করে যাব। কীর্তন নয় কীর্তন, আপনারা মনোনিবেশ করে শ্রবণ করুন, শুনুন। আপনাদের জন্য আমি হৃদয় পসরার ডালিতে সাজিয়ে নিয়ে এসেছি বাঁকুড়ার লাল রাঙামাটির ফসল। এই উত্তর দক্ষিণ 24 পরগনাতে বিতরণ করব মনস্থির করে। আস্বাদন করে গ্রহণ করুন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আপনারা আমায় প্রশ্ন করুন, জানতে চান। আজ আমার গৌর সুন্দর বৈষ্ণবী ধর্মপন্থাকে দলবদ্ধভাবে প্রচার করলেন এই ঘোর কলিকালে। একমাত্র হরির নাম এই শ্রেষ্ঠ। তাই হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্নেক্ষা। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ মাগো, আমাদের জ্ঞান নেই, ভক্তি নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই। তাই বুঝি আমরা সেই ভাষাকে গ্রহণ করে নিলাম, তাই না মা? আপনাদের মনে কি প্রশ্ন জাগবে না? সম্প্রদায় তো আর একটি নয়, শাক্ত সম্প্রদায়, শৈব সম্প্রদায়, গণপত্য সম্প্রদায়। তাহলে তারা কি বলছেন শুনুন, মনোনিবেশ করুন।
আজ যারা শাক্ত সম্প্রদায়ের মানব, যারা দুর্গা কালী পুজো অর্জন করেন, তাদের শ্রেষ্ঠ বীজ মন্ত্র হলেন কলৌ কালী কলৌ কালী কলৌ কালী গতিরন্যথা, সুসিদ্ধার্য কলৌ কালী গতিরন্যথা। লড়াইটা দেখুন। ও মা, আপনাদের মধ্যে কে কালী ভক্ত আছেন নাকি? দুর্গা মাতার পুজো করে মাতৃ সাধক কেউ আছে? যদি থাকেন তো একবার হাত তুলুন তো মা। না না না, মায়েরা আমার কালী সাধক বা কালী মাতাকে, দুর্গা মাতাকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করেন না। যদি করতো তাহলে আমায় হাত তুলে জানিয়ে দিত। না না, আপনাদের বলছি না, যদি কেউ থাকে। কিন্তু যারা শাক্ত সাধক, যারা শৈব সাধক, তাদের মনে প্রশ্ন এটাই নিয়ে আমাদের এই সনাতন ধর্মের একটা দ্বন্দ্ব হতে চলেছে। যারা বৈষ্ণব ধর্মকে অবলম্বন করেছেন তারা বলছে আমাদের নামেই শ্রেষ্ঠ, আর যারা শাক্ত ভাবকে আশ্রয় করে বসে আছে তারা বলছে আমাদের নামেই শ্রেষ্ঠ। তাই এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল, জানেন না? আপনাদের কাছে বেশি সময় নেব না, আর না হয় যদি আপনারা আমায় সময় দেন, আপনারা যদি বসে থাকেন, আমি এই আসরে দাঁড়িয়ে কথা দিলাম, আপনারা যতক্ষণ না পর্যন্ত উঠবেন ততক্ষণ না পর্যন্ত আমি এই হরিসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা, কৃষ্ণ কথা, পালাবদ্ধ লীলা গান আপনাদের কাছে পরিবেশন করে যাব। কিন্তু এটা মহতী হরিসভা, আরো কীর্তনারা আছেন, তাদেরও সময় দিতে হবে। তাই খুব একটা সময় আপনাদের কাছে নেব না। গল্পটা তেমন কিছু নয়, ছোট্ট মতন এক টুকরো গল্প আপনাদের কাছে পরিবেশন করি। জানেন মা, একজন নটি মানে বেশ্যা মেয়ে গো মা। মাগো, এই কথা আমার জিহ্বায় বলতে দ্বিধাবোধ হচ্ছে, তবু বলতে বাধ্য হচ্ছে। কেননা যে মাতৃগর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, আজ সেই মাতৃকে আমরা নটি বলে সম্বোধিত করছি। লজ্জা, এর থেকে আর লজ্জা বস্তু কিছু নেই। মাগো, গঙ্গার যেমন জলে যেমন শত শত নোংরা প্লাবনী বহন করে নিয়ে চলে যায়, তাই মাতৃদের গর্ভ যে গর্ভে আমাদের মতো অসুররা জন্মগ্রহণ করে, আর সেই মাকে অবমাননা করে, কুলসিত করে, লজ্জা। তাই মায়েদের চরণে আমি নত জানি হয়ে কোটি কোটি প্রণাম এবং দণ্ডবোধ জানাই। কিন্তু দৃষ্টান্ত দিতে হবে বাবা, তাই আমি বলছি। একটি নষ্ট মেয়ে সারাটা জীবন ওই নষ্টামি কাজ করে একদিন তিনি মনে মনে চিন্তা করছেন, আমার পুণ্য হবে কিসে, কোন পথকে অবলম্বন করলে আমি পুণ্যকে ফিরে পাবো। তাই পুণ্য অর্জন করার জন্য ব্রাহ্মণ পাড়ায় পণ্ডিত ঠাকুরের কাছে গিয়ে বললেন, বাবা ঠাকুর, আপনি তো জানেন আমার এই সংসারের ক্ষুধা নিবারণ করার জন্য আমাকে বাধ্যবশত ওই নষ্টামি কাজে আমাকে যুক্ত হতে হয়েছে। আমি যদি ওই নষ্টামি কাজ না করতাম তাহলে আমার এই সন্তান সন্ততিদের প্রাণে বাঁচাতে পারতাম না।
তাই এখন আমি অনেক টাকা পয়সা অর্থ জোগাড় করেছি, আয়োজন করেছি, উপার্জন করেছি। তাই বাবা ঠাকুর আপনি দয়া করে বলুন তো আমার পুণ্য কিসে অর্জন হবে? উত্তরে কি বলেন জানেন? ওই ভট্টাচ মশাই বললেন, শোনো মা, তোমার বাড়িতে এক যজ্ঞের আয়োজন করো, আর আয়োজন করে গোটা 10 ওই ভট্টাচকে বাড়িতে ডেকে সেবা চর্চা করিয়ে কিছু দান দক্ষিণা দিয়ে তাদের বিদায় দিলে তুমি কিনা মা তুমি পুণ্য ফিরে পেয়ে যাবে। ও মা, কথাগুলো একটু লক্ষ্য করবেন মা। ওই নটি অর্থাৎ ওই বেশ্যে মেয়েটি মনে মনে চিন্তা করলেন, বেশ, ভট্টাচ ঠাকুর আমায় যখন এই উপদেশ দিলেন, আমি এইবার ওই ব্রাহ্মণ পাড়াতে ওই চক্রবর্তীর পণ্ডিত মহাশয়ের নিকটে যায়, গিয়ে ঠিক একই কথা। তিনি কি সদুত্তর দিলেন জানেন? শোনো মা, তুমি পুণ্য ফিরে পাবে ঠিক কোথায়? তবে কিছু ব্রাহ্মণের সেবার আয়োজন করলেন, দান ধ্যান করলে তোমার পুণ্য হবে। এই কথাটিও তিনি গ্রহণ করলেন। এবার গেলেন বৈষ্ণব পাড়াতে, বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে বললেন, বাবা বৈষ্ণব ঠাকুর, আপনি তো সকলেই জানেন আমার এই পাপ কার্য করে আজকে আমি অনেক 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 অর্থ উপার্জন করেছি। তা বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে বলুন তো আমার পুণ্য হবে কি করে? বৈষ্ণব ঠাকুর উপদেশ দিলেন কি জানেন? শোনো মা, তোমার বাড়িতে এক নাম সংকীর্তনের আয়োজন করো, আর আয়োজন করে আমার মতো গোটা কয়েক বৈষ্ণবের সেবা করো মা, তাতেই তোমার পুণ্য হবে। ওই নষ্ট মেয়েটি মনে মনে চিন্তা করছে, যার কাছেই আমি যাচ্ছি তারা তাদের নিজের সম্প্রদায়ের কথা তুলে ধরছে। বলিহারি বলিহারি এসে নিদারুণ দুনিয়া হ্যায়, বহুত আচ্ছা বহুত আচ্ছা। ঠিক আছে, আজ যদি বৈষ্ণব ঠাকুরের সম্প্রদায়ের কথা বলে, ভট্টাচ মশাই যদি তাদের সম্প্রদায়ের কথা বলে, গোসাই ঠাকুর যদি তাদের সম্প্রদায়ের কথা বলে, চক্রবর্তী বাবু যদি তাদের সম্প্রদায়ের কথা বলে, তবে কিনা আমারও তো একটা গোষ্ঠী এবং সম্প্রদায় আছে। আমি যে বেশ্যাখানায় বেশ্যাবৃত্তি উপচার্য করে আমি অর্থ উপার্জন করেছি, তাহলে বুঝি কি আমার ওই নষ্ট মেয়েগুলোকে এনে যদি আমার বাড়িতে সেবার আয়োজন করে থাকি, তাতে করে কি আমার পুণ্য হবে না? কি মনে করেন আপনারা? কথা তো ঠিক, বাস্তব আছে। আপনাদের যদি আপনাদের কথা বলেন, তাহলে আমার কথা আমি কেন বলবো না? কেন আমিও তো সে বেশ্যাখানায়, আমার তো আর 5টা বন্ধু বান্ধবীরা আছে, আমি তাদের ডেকে নিয়ে এসে আমার বাড়িতে সেবার আয়োজন করিয়ে আমি পুণ্য অর্জন করে থাকবো। এই মন স্থির করে তাই করলেন। নিজের সম্প্রদায়ের কথা চিন্তা করে তাদের জন্য সেবার আয়োজন করলে। বেশ, যথা সময়ে উপনীত হলেন, তাদের যে সম্প্রদায় তারা করলেন কি, ভালো করে বেশ বিন্যাস করে, এবার দেখুন মজাটি কি, তারা সাজসজ্জা করে সুন্দরভাবে বেশ বিন্যাস করে চলে যাচ্ছে। কেমন চলে? ঠমকে ঠমকে
থমকে 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 চলে যা, থমকে থমকে চলে যা। চলে ঠমকে ঠমকে মায়েরা উলো ধরে ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে 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 চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। চলে থমকে 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 চলে যা, থমকে থমকে চলে যা। চলে ঠমকে 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 চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা, আনন্দে আত্মহারা। আনন্দে আত্মহারা। মায়েরা উলো ধরে মায়েদের মনে আনন্দ নেই, আনন্দে আত্মহারা,